হ্যালো বন্ধুরা, সকলকেই নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান উৎসব। 19শে জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দে বাবা লোকনাথ মহাপ্রয়াণ লাভ করেন। এই দিনে সকলের বাড়িতেই বাবা লোকনাথের ভোগ চলে। আজকে আমাদের গ্রামের মন্দিরে একদিনের লীলা কীর্তন আয়োজন করা হয়েছে। সেই মন্দিরে আজকে রাত্রে অনেক লোক উপস্থিত হবে। আমাদের মন্দিরে প্রত্যেক বছর বিভিন্ন ধরনের আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে অনেক লোক উপস্থিতি হয়। আমাদের মন্দিরটা টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পাতরাইল গ্রামে। আমাদের বাড়িও পাতরাইল গ্রামে। তো আজকে আমাদের বাড়িতেও ভোগ চলবে, সেজন্য মা আগে থেকেই ঠাকুর স্নান করিয়ে নিচ্ছে এবং আসন পরিষ্কার করে নিচ্ছে। আজকে বাইরে আমাদের বাসায়ও ছোট মোটো একটি ভোগের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সামান্য লোক খাওয়ানো হবে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং রাতে বাবা লোকনাথের মন্দিরে লীলা কীর্তনের আয়োজনও দেখানো হবে ফার্স্ট টু লাস্ট। তো আমার বাসায় এখন মা পূজা দিবে। পূজা শুরু হয়ে গেছে, সকালের ফল পূজা। বাবা লোকনাথের মন্দিরে কিন্তু 3 বেলায় ভোগ চলে। আমাদের সকালের ফল পূজা চলছে। আরে খেওয়া দাও না। আজকে লোকনাথ মন্দিরে 3 বেলায় বাবার ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সকালে বাল্য সেবা দেওয়া হয়েছে, সেখানে বাবার ভোগে যা দেওয়া হয়েছে ভক্তদের প্রসাদ হিসেবেও তা হয়েছে। এবং দুপুর থেকে রাত্রি পর্যন্ত খিচুড়ির ব্যবস্থা রয়েছে সকল ভক্তদের জন্য। আমাদের বাড়ির সকালের পুজো শেষ। এখানে কিন্তু বাবা লোকনাথকে বাল্যভোগও দেওয়া হয়েছে ফলের পাশাপাশি। এবার দুপুরের ভোগের ব্যবস্থা করা হবে। বাবা ঠাকুর মাইনা তুমি বলতে নাও। আমাদের বাড়ির সকালের পুজো শেষ এবং আমি বড় মাদের বাসায় পুজোর ভিডিও শুট করতে যাচ্ছি। আমাদের পাশের বাড়ি আমার জ্যাঠার বাড়ি, সেখানেও বাবা লোকনাথের ভোগ হচ্ছে। এখানেও ফলের পাশাপাশি বাল্য ভোগের ব্যবস্থা করা হয়েছে। বাবা লোকনাথকে এখানেও 3 বেলা ভোগ দেওয়া হবে। আমাদের গ্রামের প্রায় সকলের বাড়িতে এইভাবে 3 বেলা বাবা লোকনাথকে ভোগ দেওয়া হয়। আজকের দিনে বাবা লোকনাথ
মহাপ্রণয়ন লাভ করেন। বাংলায় 1297 বঙ্গাব্দে 19 জ্যৈষ্ঠ এবং ইংরেজিতে 1890 খ্রিস্টাব্দের 1 জুন, যেটা বাবা লোকনাথের তিরোধান উৎসব নামে পরিচিত হয়েছে। তো আমাদের বাড়ির দুপুরের ভোগের জন্য পদ তো রেডি, এখনও রান্নাবাড়ি চলছে। এখানে লুচি, ভাজা, শুকত, ডাল, রসা সব হয়ে গেছে। এবার দুপুরের ভোগের আয়োজন হয়েছে। এবার কিন্তু আমরা সরাসরি চলে যাব বাবা লোকনাথের সেই মন্দিরে রাতের দৃশ্যে। আমাদের বাসায় ভোগের ব্যবস্থা চলছে এখন দুপুরের। আমরা এখন চলে আসলাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে, যেটি অবস্থিত টাঙ্গাইল জেলার পাথরাইল গ্রামে। এখানে বর্তমানে লীলারাস চলছে। অবশ্য এখানে প্রত্যেক বছর এরকম লোকের সমাগম চলে। এখানে অনুষ্ঠান শেষ হবে রাত্রি 2টা বাজে। এখানে কিন্তু সবসময় ভক্তদের জন্য প্রসাদ রেডি থাকে। ভক্তরা যখন ইচ্ছে যতবার ততবারই খেতে পারে বাবা লোকনাথের আশীর্বাদে। তবে মাঝে মাঝে খিচুড়ির জন্য লেট করতে হয়। তো আজকে এখানে লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। এর আগের বছর এখানে অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন ধরনের নৃত্য, বিভিন্ন ধরনের ছন্দ মেলা, বিভিন্ন ধরনের যাকে বলে সমযাত্রা। এমনকি এখানে গান বাজনারও ব্যবস্থা করা হয়। আমরা এখন চলে যাচ্ছি, বাড়ির পথে রওনা হচ্ছি। লোকনাথ বাবার মন্দির থেকে আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। এই সামনে একটু আলসাখানা আছে, সেখানে গিয়ে বসবো বাতাসে। সকলে আসবে, তাদের জন্য লেট করব। অবশ্য বসার সঙ্গে সঙ্গেই সকলে চলে আসবে। বাবা লোকনাথ মন্দিরের বর্তমানে বাজে রাত 11টা। লীলারাস অর্ধেক ফেলেই চলে এসেছি। এবার কিন্তু বাড়ির সকলেই চলে এসেছে আমাদের এই আলসাখানায়। এখানে কিন্তু প্রচন্ড বাতাস চলছে এই সময়েও। শীতল আবহাওয়া যা শরীরকে করে ঠান্ডা। তো এখানে শীতল আবহাওয়ার জন্য সকলেই বসলো। এখানে থাকলে থাকতে মন চাইবে। এবার আমি বাসার দিকে রওনা হব, তারাও পিছে পিছে আসবে। সবাই পাশে থাকবেন। মিক্স ফানের তরফ থেকে মাঝে মাঝে এইরকম কিছু ব্লগ ভিডিও পাবেন, আর সব সময় ফানি টাইপের ভিডিও পেতে থাকবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকুন।